জয় মা, জয় গুরুদেব। আমাদের জীবনে দুঃখ পাওয়ার পেছনে সবথেকে বড় অবদান হচ্ছে আমাদের নিজেদেরই মন। কারণ আমরা মনের থেকেই দুঃখ পাই, মনেই আনন্দ পাই, সমস্ত কিছু মনেই হয়। এবার যদি আমরা মনকে একবার বুঝ দিয়ে দিতে পারি, একবার মনকে বুঝে দিতে পারি যে ওই জিনিসটার থেকে আমরা দুঃখ পাবো না, তাহলে পাবো না। আর যদি মনকে না বোঝাতে পারি, তাহলে আমরা মন বুঝবে না, দুঃখটা আমাদের মনেই হবে। তো এই কারণের জন্য দেখো, ব্যাপারটা যেরকম, কেউ আমাকে কেন ভালোবাসবে, আর আমাকে ভালো না বাসলে আমি দুঃখ কেন পাবো, আর আমি বা তাকে কেন ভালোবাসতে যাব? এই কারণে আমি মনকে বুঝতে দিলাম, ভালোবাসবো না। এই যে এখন ধরো শীত লাগছে, আমার একটা চাদরের দরকার, এবার আমি কিনতে পারছি না, মনে দুঃখ হচ্ছে, তাহলে এটা তো প্রয়োজনীয়তা, এটার জন্য তো দুঃখ পাওয়ার কিছু নেই। তো প্রয়োজনীয়তাকে কী করতে হবে, প্রয়োজনীয়তাকে আমাদের পূরণ করতে হবে। দরকার নেই আমার 1000 টাকার চাদর কেনার, আমার কাছে অত সামর্থ্য নেই, আমি 100 টাকার কিনতে পারবো, 200 টাকার কিনতে পারবো, আমি তাই কিনবো। মনকে বুঝতে আমি এটাতেই আমি সন্তুষ্ট। এই কারণে নিজের মনকে যদি কেউ খুশি করতে পারে, তার জীবনে আর দুঃখ বলে কিছু থাকে না। তো মনকে খুশি করতে যা করা দরকার সেটাই করো। তো আমি জানি, বা সবাই শিক্ষিত সমাজ বা জ্ঞানী মানুষ বলবে যে গীতা পাঠ করো এবং ভগবানের চিন্তায় থাকো, নিজের মনের থেকে সমস্ত রকম মায়াকে দূর করো, তো সৎ চিত আর আনন্দ নিজের মনে বিরাজ করবে। তো সচ্চিদানন্দ স্বরূপে যে থাকে সে সদা সর্বদাই নিত্য আনন্দে থাকে। তো যার নিত্য আনন্দ থাকে তার আর কোনো দুঃখের স্থান তার জীবনে থাকে না। জয় নিতাই, জয় মা, জয় গুরুদেব।